হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য হতে চলেছে। আজকের ভিডিওয়ে থাকছে মহাশিবরাত্রি আসছে, তাই মহাশিবরাত্রিতে যারা উপবাস করবেন তাদের ঠিক কোন কোন নিয়ম পালন করতে হবে আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে সেটি জানতে পারবেন। হিন্দু শাস্ত্র মতে অতি পবিত্র দিন কিন্তু মহাশিবরাত্রি, আর এই দিন উপবাস পালন করলে আপনাকে কিছু বিশেষ নিয়মও কিন্তু মেনে চলতে হবে। তবে এই বছর যে শিবরাত্রি পড়েছে 8ই মার্চ এবং 9ই মার্চ, তো আপনি যেদিনকে এই ব্রত রাখবেন, শিবরাত্রির ব্রত পালন করবেন, উপবাস থাকবেন, এটা অত্যন্ত একটি যেহেতু গুরুত্বপূর্ণ তিথি, গুরুত্বপূর্ণ দিন, তো এই দিন মহাদেবের উপাসনার জন্য উপবাস তো আপনি পালন করবেন। তবে কিছু নিয়ম কিন্তু আপনাকে আগে থেকে জেনে রাখতে হবে। তো সেই নিয়মগুলো কি কি সেটাই হচ্ছে আজকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলবো কি কি করবেন। উপবাসের দিন সূর্য ওঠার 2 ঘন্টা আগে ভোরে উঠে পড়বেন, যাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। আর ঘুম থেকে ওঠার পর স্নান করবেন, পরিষ্কার পোশাক পরবেন, সাদা পোশাক পরলে ভালো হয়। আর তারপরে ভক্তিসহ পূর্ণ দিনটা পালনের সংকল্প করবেন। হাতের তালুতে কিছু চাল ও জল নিয়ে সংকল্প গ্রহণ করতে পারেন। যারা শরীর নিয়ে ভুগছেন বা ওষুধ খাচ্ছেন তাদের উপোসের আগে চিকিৎসকের পরামর্শ একটু নিয়ে নেবেন। উপোস চলাকালীন দিনে কয়েকবার অন্তত ওং নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করবেন। শিবরাত্রির দিন পুজোর আগে সন্ধ্যায় দ্বিতীয়বার স্নান করা উচিত, আর রাতে শিব পুজো করা উচিত এবং পুজোর পরের দিন উপবাস ভঙ্গ করা উচিত। পুজোর সময়ে শিবলিঙ্গে দুধ, ধুতুরো, ফুল, বিল্লপত্র, চন্দন, দই, মধু, ঘি, চিনি নিবেদন করতে হবে। এছাড়াও আপনাকে অবশ্যই সূর্য ওঠার আগে এবং চতুর্দশী তিথি শেষ হওয়ার আগে উপবাস ভঙ্গ করতে হবে। অর্থাৎ কি কি করবেন না, গম, চাল, ডাল দিয়ে তৈরি খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে উপবাসের সময় শাস্ত্রমতে এটি অত্যন্ত নিষিদ্ধ। আমিষ খাবার, রসুন, পেঁয়াজ এই দিন একদমই খাবেন না। শিবলিঙ্গে নারকেলের জল বা ডাবের জল নিবেদন করবেন না। শিব পুজোয় শঙ্খ বাজাবেন না। অবশ্যই এই নিয়মগুলো আপনাকে কিন্তু মেনে চলতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসছে নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।